প্রমাণ হলো বিজ্ঞান যখন বলতেছে আমি মানুষকে মাটি দিয়ে তৈরি করেছি, কোরআন বলল এই আয়াতটা নিয়ে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে আমেরিকায় গবেষণা চালালো 10 জন বিজ্ঞানী যে দেখি কোরআনের ভুল ধরা যায় কিনা। এই নিয়ত করে তারা কোরআনের এই আয়াতটাকে গবেষণা করে মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছে, মাটিতে যা আছে মানুষের শরীরে তাই আছে, তাতেও হওয়া লাগবে। তখন ওরা মাটিকে কম্পিউটারের ভিতরে মেশিনে ঢোকাই দিল মাটি। এরপরে মাটির ভিতরে কি কি আসলো এক এক করে তালিকা লেখা আসলো। মাটিতে আছে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, তারপর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এগুলো রয়েছে মাটির উপাদান। আপনারা শিক্ষিত ভাইরা জানেন। এরপরে মানুষের রক্ত একটা মেশিনে দিল, মেশিন পরীক্ষা করার পরে রিপোর্ট দিল কি কি, তখন আলু, পটল, মরিচ এগুলো আসে না, তখন নাম লেখা আসলো মানুষের রক্তের ভিতরে আছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। বিজ্ঞানীরা সেই দিন আমেরিকায় বসে বলেছিল আমরা বিজ্ঞানীরা ঘোষণা দিলাম মুসলমানদের কোরআন শুধুমাত্র কোরআন না, এ কোরআন হলো দিস ইজ দ্য বুক হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট এ গাইডেন্স টু দোজ হু আর আল মুত্তাকুন। আমরা ঈমান আনলাম না, কিন্তু বলে দিলাম এটার ভিতরে কোনো ভুল নাই, মানলেই নিরাপদ, জান্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। মানার কারণে মুসলমানরা নিরাপদে থাকলো, আর ওরা না মানার কারণে ক্যালিফোর্নিয়া এখন দাবানলে আগুনে চলে গেল। প্রিয় ভাইরা দেখেন, তাহলে মানুষ মাটির তৈরি বিজ্ঞান দিয়ে কিন্তু মিলে গেল, মিলছে। এখন তাফসীরের ভিতরে কি লেখা আছে, আয়াতের ব্যাখ্যায় লেখা আছে মানুষ মাটির তৈরি, তার জবাব হলো 3টি। এ ভাই, এ বাবু, এ মানারা বাবু বসো, মুরব্বী হলে না হয় বলতাম মুরব্বী মুরব্বী, সোনামণি বলা লাগবে, বসেন বাবা বসেন। তাহলে মানুষ মাটির তৈরি তাফসীরে লেখা আছে, তার জবাব হলো 3টি। বলেন কয়টি? প্রথম নম্বর জবাব। আমার বন্ধুগণ তাকান এইদিকে, মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা হলো 3টি। প্রথম নম্বর ব্যাখ্যা হলো আপনারা আমরা সকলেই কিন্তু, আমি এসেছি কিন্তু যেভাবে আপনারা কিন্তু সেইভাবে এসেছেন। আমাদের সকলের আদি পিতার নাম কিন্তু আদম নবী। বলেন আমাদের আদি পিতার নাম কি? আদম নবী। এবার বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? হ্যাঁ, তাই আলহামদুলিল্লাহ। 3টা বাপ আমাদের, একটা হচ্ছে আদি পিতা, একটা জাতির পিতা, আর একটা আমাদের জন্মদাতা পিতা। এর বাহিরে কোনো বাপ নাই। কিন্তু আমাদের বাংলাদেশে এক একজনের বাপ ছিল 4টা, 5টা, 6টা, ঠিক না? আমাদের বাংলাদেশে এতই বাপ। আমাদের বগুড়াতে মা বেশি হলে সমস্যা নাই, কিন্তু কারো যদি বাপ বেশি হয় তাহলে আমাদের বলে তোর বাপের ঠিক নাই। তার মানে কি এই মানে তো বুঝছেন। মুসলমানেরা কিয়ামতের দিন জাহান্নামে যাবে বাপের কারণে, আর হিন্দুরা জাহান্নামে যাবে মায়ের কারণে। হিন্দুরা মানে মুসলমানরা জাহান্নামে যাবে কোন বাপ? এই বাপ হলো যে ইব্রাহিম ছাড়া অন্য কোনো জাতির পিতা, এই এক বাপ। তারপরে নেংটা বাবা, তেনা বাবা, খেতা বাবা, চণ্ডীবর বাবা, বিভিন্ন পীর বাবা, এদের কারণে। আর হিন্দুরা জাহান্নামে যাবে মায়ের কারণে। এই মা হলো যে কালী মা, সরস্বতী মা, দুর্গা মা, প্রতিমা, এই মায়ের কারণে। একটু কমাই দাও। তাহলে বলেন তো আমাদের আদি পিতার নাম কি? জোরে কোন। আদি পিতার নাম হলো আদম, জাতির পিতার নাম ইব্রাহিম, জন্মদাতা পিতার নাম আপনার বাড়িতে আছে। আমাদের সকলের আদি পিতার নাম কিন্তু আদম নবী। আর আমরা একথা সকলেই কিন্তু জানে আমাদের পিতা আদমকে আল্লাহ বলেন তো কি দিয়ে বানিয়েছে? জোরে বলেন। মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। সুতরাং প্রমাণিত হলো কিন্তু আদম নবী মাটির তৈরি। আমাদের পিতা আদমকে পুরোটাই কিন্তু আল্লাহ মাটি দিয়ে বানাইছে, মাথা থেকে পা পর্যন্ত আদমের কিন্তু মাটি। তারপর আল্লাহ মাটির দিকে তাকিয়ে যখন ঘোষণা দিয়েছে কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর হুকুমে মাটির আদম এমনিতেই রক্তে পরিণত হয়েছে। মানুষ মাটির তৈরি, তার প্রথম ব্যাখ্যা হলো আমাদের পিতা যেহেতু আদম মাটির তৈরি, সেজন্য কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত আদম সন্তানের জন্ম হবে, পিতা মাটি হওয়ার কারণে সন্তানেরাও মাটি হবে। প্রথম ব্যাখ্যা মাটিটা, আমার বাপ মাটি আমিও মাটি, এত অসর দরকার নেই, বাপ যা আমিও তাই।
যারা বলবে আমরা মানুষ থেকে মাটি থেকে আসেনি, বাংলাদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী, বাংলাদেশের ডারউইনের মতবাদ স্কুলে পড়ানো হতো। গত 5 তারিখের আগের বইতে লেখা ছিল মানুষ এসেছে বানর থেকে। নাউজুবিল্লাহ কবে বলবেন? মানুষ এসেছে বানর থেকে। মানুষ মাটির তৈরি না, বানরের তৈরি। ডারউইনের মতবাদ যারা বিশ্বাস করবে, কোরআন শরীফ নিয়ে বলতেছি, তারা কাফের হয়ে যাবে। অথচ আমার বাংলাদেশে মুসলমানের বাচ্চারা মাদ্রাসায় স্কুলে যেত শিক্ষার জন্য, ঢুকতো মানুষ আর বের হতো অমানুষ নামে ডিগ্রিওয়ালা কিছু নাস্তিক হয়ে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এর নেতৃত্ব দিয়েছিল যারা, তারা আজকে আর নাই। নাম হলো ডক্টর জাফর ইকবাল সার, নিঝুম মজুমদার হারপিক, শাহরিয়ার কবির মুরগি, এরকম বহু ডিগ্রিধারী, কালামানিক, বিসি9, কি ডিগ্রি এক একজনের। আমি শিক্ষক, কিন্তু আমি জানি গত বছর বাংলাদেশের প্রাইমারি স্কুলে বই বিতরণ করা হলো। 3য় শ্রেণীর বইতে, বইয়ের প্রথম পৃষ্ঠায়, ইসলাম শিক্ষা বইয়ের প্রথম পৃষ্ঠা মক্কার ছবি আমি দেখেছি। আর বই এভাবে করে তুলে দেখে যে মা দুর্গার 10 হাত নিয়ে দুর্গা দাঁড়ায় আছে। সঙ্গে সঙ্গে চৌকিদার পুলিশ দিয়ে তাড়াতাড়ি করে সাংবাদিকরা যেন বুঝতে না পারে, কেউ না জানে, বইগুলো তুলে নিল। এই বইগুলো পরবর্তীতে ছাপায়া আবার দেওয়া হলো। কেন এরকম ভুল হলো, সেই তদন্ত রিপোর্ট 5 তারিখের 1টার পরে বের হলো। মূলত ভুল এমনি হয়নি, এতদিন পর্যন্ত বাংলাদেশের বই ছাপানো হতো, পড়তো বাংলাদেশের বাচ্চারা। সেই বইতে কি কারিকুলাম হবে সেটা ঠিক করতো। ইন্ডিয়ার প্রত্যেকটা প্রেসে বাংলাদেশের বই ছাপানো হতো, কলকাতায়, দিল্লিতে। বাংলাদেশে বই ছাপানো হতো না। দিল্লি যদি বই ছাপায় তাহলে কি করতে পারে? দিল্লির চরিত্র কেমন আর ভারত আমাদের কেমন বন্ধু, পানি দিয়ে আপনারা দেখতেছেন না, তিস্তারা পানি দিয়ে। সুতরাং আমাদের বলতে চাই, এতদিন পর্যন্ত ওরা পানি দিয়েছে, আমরা কিছু বলিনি। এতদিন পর্যন্ত বই ছাপিয়েছে, আমরা কিছু বলতে পারিনি। কিন্তু এখন আর সেই দিন নাই। এতদিন পর্যন্ত বাংলাদেশ চলেছে মোদির সনদ দিয়া, আগামীতে বাংলাদেশ চলবে ইনশাল্লাহ মদিনার সনদ দিয়া। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এতদিন পর্যন্ত বাংলাদেশ কথা বলেছে ভারতের পায়ের দিকে তাকিয়ে, আর এখন বাংলাদেশ ভারতের পায়ের দিকে তাকাবে না। এখন বাংলাদেশ তাকিয়ে কথা বলবে ভারতের চোখের দিকে চোখ রেখে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এতদিন পর্যন্ত বাংলাদেশের সূর্য উঠত, বাংলাদেশের পূর্ব দিগন্ত থেকে লাল সূর্য উঠত, আর এখন 5 তারিখের পরে সূর্য ওঠে এই রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদের লাল রক্তের ভিতর থেকে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সুতরাং যতদিন পর্যন্ত বাংলার পূর্ব দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে ডুববে, এদেশের শিক্ষা নিয়ে, এদেশের মসজিদ নিয়ে, এদেশের মাদ্রাসা নিয়ে, এদেশের তাফসীর মাহফিল নিয়ে, এদেশের ইসলাম নিয়ে কোন বেঈমান নাস্তিক যদি খেলাধুলা আবার শুরু করে, বেঈমান নাস্তিক গেছে যেই পথে, পরবর্তীতে আবার যারা হবে তারাও যাবে এই পথে। নতুন বাংলাদেশে নতুন করে ইসলামের বিরোধিতা করে আর কাউকে সংসদে 1 মিনিট কথা বলার সুযোগ আবু সাইদের উত্তরসূরিরা আর দিবে না, আর দেবে না, আর দেবে না। ধরে বলেন কথা ঠিক না? তাহলে বলেন তো ভাই, মানুষ মাটির তৈরি, তার প্রথম ব্যাখ্যা কি আপনারা পাইছেন? জবাব হলো, আমার বাপও মাটি, আমরাও মাটি। শেষ। মানুষ মাটির তৈরি তাফসীর ইবনে কাসিরের ভিতর বলেন 2 নম্বর কি? আপনারা জানেন আমি আব্দুল বারী রশিদি কিন্তু বৃষ্টির পানির সঙ্গে পড়িনি। অথবা আপনাদের এলাকায় যাদের বাড়ি, মনে করেন আমার বন্ধুবার মাওলানা বুলবুল ভাই অথবা হাবিব মাওলানা ভাই আমার, এরা কিন্তু তিস্তা নদীর ব্রিজের পানির সাথে কিন্তু ভারত থেকে ভেসে আসেনি। এসেছে কেমনে? আমরা কিন্তু এসেছি মা বাবার মিলনের মাধ্যমে, ঠিক না? এভাবেই তো। এজন্য কিন্তু একটা গান আছে, বাবা আনন্দে মাতিয়ার
সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লয় না। মাছ ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। কেমনে মানুষ মাটির তৈরি তাফসীরের ভিতরে আছে। এই 14 বাড়ি গ্রামে হয়তো কোনো বাড়ির ভিতরে স্বামী স্ত্রীর মিলন হয়েছিল রাতের বেলা।